সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহ, তুমি নাকি ঘুমাও না? আল্লাহ বললেন, ও মুসা, তোমার কি বিশ্বাস হয় না? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ, বিশ্বাস তো হয়, তারপরেও প্রশ্ন করতে মন চায়। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটু বেশি বেশি প্রশ্ন করতেন, ঠিক কিনা? আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর মুসা, অমুক জায়গায় চলে যাও, একটা গ্লাসের ভিতরে গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে যাও, আর পানিটাকে শক্ত করে ধরে রাখবে, যেন ওই গ্লাসটা যেন মাটিতে পড়ে না যায়, পানিগুলো যেন নষ্ট না হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই জায়গায় চলে গেলেন। সেই জায়গায় যাবার পর আমার বন্ধুগণ গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে অর্ডার করলেন, রে ঘুম, আমার পয়গম্বর মুসাকে পাকড়াও করে ফেলো। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের চোখের ভিতরে ঘুম চলে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নির্দেশ, পানির গ্লাসটা ধরে রাখা লাগবে। তিনি পানির গ্লাসটা ধরে রাখার জন্য প্রচেষ্টা করতেছেন, কিন্তু ধরে রাখতে পারতেছেন না। চোখের মধ্যে বারংবার ঘুম চলে আসতেছে। একটা পর্যায়ে ঘুম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এমনভাবে গ্রাস করে নিল, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের মধ্য থেকে কাঁচের গ্লাসটা মাটিতে পড়ে পানি নষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে লক্ষ্য করে বললেন, ও আমার পয়গম্বর মুসা, আমি তো তোমাকে বললাম পানির গ্লাসটা ধরে রাখতে, তুমি কেন ফেলে দিলে? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ, আপনি আমার চোখের মধ্যে ঘুম দিলেন কেন? আপনি আমার চোখের মধ্যে ঘুম দিলেন কেন? এই জন্যই তো পড়ে গেছে। আমার ভাইয়েরা, এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বুঝতে আর বাকি রইল না। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি মুসা, আমার চোখের মধ্যে ঘুম আসার কারণে আমি কাঁচের গ্লাসের পানি ধরে রাখতে পারলাম না। আর তুমি আল্লাহ, মহাবিশ্বের সকল কিছু তুমি নিয়ন্ত্রণ করো, সকল কিছু তুমি দেখাশোনা করো। তোমার যদি ঘুম চলে আসতো, বিশ্বজাহানের সকল কিছু ধ্বংস হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ।